Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বাবার জন্য মুখোশ কিনে নিয়ে এলাম। কোথায় তিনি? ঘুমিয়েছে? অনেকক্ষণ জেগেছিল। অন্তত 25 বার শুধু জিজ্ঞেস করেছে, বাবা কখন আসবে, বাবা কখন আসবে। ওর জ্বরটা কমেছে? হ্যাঁ, এখন প্রায় নেই বলা যায়। এবার ওকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। প্রায় জ্বর হচ্ছে। আচ্ছা, এক কাজ করি না, দুদিনের ছুটি নিয়ে আমরা কোথাও ঘুরে আসি, তাতে ওর শরীরটা ভালো হবে। আগে সময় করে ছুটিটা নাও, তারপরে। বাবা, এসো এসো। এই তো আমার সোনা, এই তো আমার সোনা। বাবাকে পাপি না দিয়ে ঘুমোতেই পারে না। বাবা আমার চকলেট। হ্যাঁ, তোমার চকলেট এনেছি। এই 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 ধরো তো, পকেটটা ধরো তো। এই নাও তোমার চকলেট। আরেকটা জিনিস আছে। এই দেখো, হালুম। খোলো তো এটা, আমার ভীষণ ভয় করে। আর শোনো, এবার থেকে অত রাত না করে একটু সকাল সকাল বেরো। আমাদের কাজটাই তো রাতের। অন্ধকার রাতে খবর জোগাড় করে লেখা। না, এবার ওসব লেখা তুমি বন্ধ করো তো। কোন লেখা? ওই যে কালকে কি সব বলছিলে, গণেশ মন্ডল না কাকে নিয়ে কি সব লিখছো। দূর পাগল, তুমি এসব নিয়ে এত ভাবছো কেন? ভাবা দরকার, অন্তত আমাদের জন্য ভাবো। আমার ভীষণ ভয় করে যদি তোমার কিছু হয়। চিন্তা শুধু তোমার একার নয়, চিন্তাটা সবার। প্রত্যেকটা ঘরে ঘরে আজ একই চিন্তা। আমি চিন্তা ছায়াটাকে মুছে দিতে চাই, গণেশ মন্ডলের মুখোশটাকে খুলে দিতে চাই, চিনিয়ে দিতে চাই ওই ছদ্মবেশী মহাপুরুষটাকে। আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। আমার খাতায় তোমার নাম আছে তো? আগে হ্যাঁ, মাসে মাসে চাঁদা দিই। বেশ, কও কি হয়েছে? আগে আমি খালপাড়ে চুল্লু বানাই, কাল রাত্রে পুলিশ এসে সব ভেঙে দিয়ে গেছে। হরে কৃষ্ণ, তো তুমি সাবধান হও নাই কেন? পুলিশ নিশ্চয়ই আগে খবর পাঠাইছিল। আগে না, থানা থেকে কোনো খবরই পাঠায়নি। এ কি গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ? তা কত লোকসান হয়েছে তোমার? আগে 1002 টাকা। 1002 টাকা তো 2000 টাকা। ঠিক আছে, এই কাগজটা ক্যাশিয়ার বাবুরে দিয়ে দিও, সে তোমারে দিয়ে দেবে। ওসা আগে ওসিরে টেলিফোন করো। ঠিক আছে। কোনো ভাবনা নাই, আমি যখন আসি উপরে তোমাদের দেখবো বই কি। হ্যাঁ ওকে দাদা। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আবার কাজ শুরু করে দাও। হ্যাঁ। গিরিধারী গিরিধারী। হ্যালো ওসি সাহেব। দাদা, ওসি সাহেব। ওসি সাহেব। আগে হ্যালো দাদা, আমি গণেশ মন্ডল। তা কাল রাতে আপনি খালপাড়ে রেড করেছেন? তা না, ছেলেগুলোর তো আগে কিছু খবর টবর দেননি। না, এইসব কথা আমি শুনতে চাই। এই মাত্র আমার 2000 টাকা চলবে, এই মাত্র। এই পরের বার যখন আবার আপনার এরকম করার শখ হবে, বিছানাপত্র বেঁধে তারপর করবে। আর আপনার অন্যত্র যাওয়ার টিকিটটাও না হয় আমি পাঠিয়ে দেবো, বুঝলেন? যশোদানন্দন যশোদানন্দন। শালা, আরে গালি দাও কেন? পুলিশ এইরকমই হয়। না, পুলিশ নয় দাদা। এ কি আমার পেছনে খোঁজাতে লেগেছে? ওসা, আগে এই খবরের কাগজ অফিসে খোঁজ নাও। এটা কে লিখেছে? বারুদের স্তূপে আগুন দিতে চায় কে? কেন লিখেছিল এই সমস্ত? এই এলাকায় যত চোলাই সারটা জুয়ার কারবার চলছে, আমার সন্দেহ যে এই গণেশ মন্ডলী। জানিও সন্দেহ। আপনি কার সম্বন্ধে কি লিখেছেন জানেন? হ্যাঁ জানি, একজন অশিক্ষিত গুন্ডা। চুপ করুন, উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। হতে পারে, চুরি যাচ্ছিল তো একরকমের ব্যবসা। হাউ ডেয়ার ইউ আর! বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আমি জানি যে আপনার এই লেখাটা পছন্দ হয়নি, তাই আপনাকে আরো একটা লেখা দিয়ে যাব। আশা করি সেটা আপনার পছন্দ হবে। সেটা আমার বাড়ি আমাতে একটা আছে, নাও এ নাও। হ্যাঁ, ভাবে সেলামি লাগবে। সেলামি? হ্যাঁ, বৌমার হাতে পরোটা
আর কষা মাংস। ও বেশ তো, কবে খাবেন বলুন? একেবারে নতুন বাড়িতে গিয়ে বেশ জমিয়ে খাবো। আচ্ছা বড়দা, হুম? বাড়িটা কোথায়? দেখো, এই হচ্ছে তোমার প্রেস, মেশিনটা ভেতরে, বুঝলে? হুম, ভদ্রলোক চালাতে পারিনি, সস্তায় কিনে নিলাম। দেখো তোমার চলবে কিনা। সবকিছু তো ভালোই আছে মনে হচ্ছে, শুধু মেশিনটা বোধহয় অয়েলিং করে দিতে হবে নাকি? সেসব আমি করে দেবো। তুমি তোমার নগদ টাকা দিতে পারবে না, ঠিক আছে? মাসে মাসে ভাড়া দিও। বাবা কি নোংরা! তবে সবকিছুর জন্য ভাড়া দিতে হবে, মেশিন, আলমারি, চেয়ার, টেবিল, মাই ক্যালেন্ডার পর্যন্ত। মাসে 50 পয়সা। আচ্ছা, ভদ্রলোক প্রেসটা বিক্রি করে দিলেন কেন? আর বলো কেন, লোডশেডিং, লেবার ট্রাবল, মাস্তানদের জুলুমবাজি। মাস্তান? এখন তো ব্যবসা করতে গেলেই তোমাকে দাদাদের সন্তুষ্ট করতে হবে। এখানেও সেরকম একজন দাদা আছে, সবাই তাকে বাদশা বলে। বাদশাহ? আমার খুব ছোট্ট কাজ, তোমাদের বস্তিতে একটা প্রাইমারি স্কুল আছে না, তার জমিটা আমি কিনে নিয়েছি। ওখানে একটা দেশি মদের দোকান দেব। গুরু মালে পারমিট সব হয়ে গেছে, বাহ বাহ বাহ। কিন্তু বাড়িটা আমি খালি করতে পারছি না। নন্দনন্দন নন্দনন্দন, তা আমাকে কি করতে হবে? তুমি তো এই এলাকায় দাদাগিরি করে হাত পাকায়েছো, তো এবারে গুরুর সামনে পরীক্ষা দাও দিনি। ওই স্কুলটা বন্ধ করে দাও দিনি, ওখান থেকে তুলে দাও, 1000টা টাকা পাবে, আর 2 বোতল কারণ বাড়ি। নদিয়া বিনোদ, নদিয়া বিনোদ। ঠিক আছে, আজ রাতেই আগুন লাগিয়ে দিয়েছি। না না না, মশা মারতি কামান দেখো না, প্রথমে একটু ধাক্কা ধাক্কি ভাঙচুর করি, ভয় দেখাও। মনে রেখো, স্কুলের ব্যাপার, দরদি পাবলিক জুটে যাবে অনেক। আর তাছাড়া স্কুলটা চালায় একটা বুড়ো মাস্টার আর তার মেয়ে। মেয়ে ছেলে? হ্যাঁ, ওটা ওখানে রাখবেন না, এই স্কুল বন্ধ করতে হবে। কেন? এই জায়গা ঘর সব বিক্রি হয়ে গেছে। স্কুল হলো শিক্ষার মন্দির, তা কখনো বিক্রি হয় না। ওসব ফালতু কথা ছাড়ুন। আমাদের কাজে বাধা দিতে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। ছাড়ুন। না ছাড়বো না। ছাড়ুন, তোমার ক্ষমতা থাকে তুমি ছাড়ো। শুধু এটা ভেঙে কি করবেন? ওখানে আরো অনেক স্লেট বই খাতা আছে, আগে ওগুলো ভাঙুন, ছিঁড়ে ফেলুন বই খাতা, তারপর ঘাট ধাক্কা দিয়ে বার করে দিন বাচ্চাদের। আসলে এরাই তো আসল অপরাধী, কারণ এরা শিক্ষা চেয়েছে, জ্ঞান চেয়েছে। আগে এদের চাওয়াটাকে গলা টিপে মারুন। দাও, এসো তোমরা। কি হলো? নিন নিন। রাত দিন সময় দিয়ে গেলাম, তার মধ্যে জায়গা খালি করে দেবেন। পরে দেখে নেবো। উঠুন উঠুন। আরে ওকে, আপনার লাগেনি তো? না না, ঠিক আছে। এরা সব এই এলাকা উঠতি মাস্তান। দেখুন তো এদের মধ্যে কেউ ছিল কিনা।
এদের মধ্যে কেউ ছিল না। বুদা চা 3 থেকে 4টে। কিরে তোমরা মিলা করো কি ভাবছিস? এই নে চা খা। খা খা। ও আমাদের ধরিয়ে দিল না কেন? কেন বাবা হয় ভয় সারা একেবারে ঝাড়ের ভয়। না, ভয় আমি পাইনি। ধরিয়ে দিলে তোমাদের অন্তত কয়েক মাসের জেল হয়ে যেত, সেটা আমি চাইনি। আমি একজন সাংবাদিক, জেলখানা কি আমি দেখেছি। ওখানে আসামিদের সংশোধন হয় না, বরং ওখানকার নোংরা পরিবেশ ওদের আরো নরকের দিকে ঠেলে দেয়। তুমি তো টাকা চেয়েছিলে তাই না? নাও, এই নাও টাকা। কি হলো, তুলে নাও, নাও তুলে নাও, নাও। তবে একটা কথা শুনে রাখো, এই টাকাটা কিন্তু আমি চুরি, ইজ্জত চুরি, বসত পথে রোজগার করে আনিনি। টাকাটা আমি এনেছিলাম আমার স্ত্রীর গয়না বন্ধক রেখে। এনেছিলাম আমার পত্রিকার জন্য, যে পত্রিকা আমি লিখতে চেয়েছিলাম এই বস্তির অন্যায়, অবিচার, দুর্নীতির কথা। আর লিখতে চেয়েছিলাম তোমাদের কথা, তোমাদের এই গরিবী, বেকারি তোমাদের কিভাবে ভদ্রভাবে বেঁচে থাকার সব পথ বন্ধ করে দিয়ে নরকের দিকে ঠেলে দেয়, সেসব কথা লিখতে চেয়েছিলাম। দরকার নেই, দরকার নেই। তোমরা যখন চাও না, বন্ধ হয়ে যাক আমার পত্রিকা, বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাক। শুনুন, এটা আপনি নিয়ে যান। নিন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আশা করি কালকেই আমি আমার প্রথম কাগজ ছেপে বার করতে পারব, আর নাম দেব প্রতিধ্বনি। বাবাই শুনুন, এ মা, সত্যি কাকু আমার সাথে পারে না, আবার কাকু তুই আমার কাছে দুষ্টুমি হেরে করছিস? গেছে। ছেড়ে দে কাকাকে, ছেড়ে দে বলছি। না আমি ছাড়বো না, আমি কাকুকে যুদ্ধে হারিয়ে দিয়েছি, কাকু আমার বন্দী। জোর করে কি কাউকে বন্দি করা যায় বাবাই? তাহলে আমি আদর করি। না, কফি না। মানে আমি কফি? হ্যাঁ নাও নাও। বাচ্চা, কেমন লাগলো রান্না? খুব ভালো। আজ অনেকদিন বাদে এরকম ভালো রান্না খেলাম। আসলে হোটেলে খেতে খেতে হোটেলে খাও? তোমার বাবা মা? আমার বাবা মা কেউ নেই। ও, কাকু তোমার কেউ নেই? কেন? তুমি তো আছো। ঠিক আছে, আমি বড় হয়ে পুলিশ হয়ে চাকরি করে তোমাকে খাওয়াবো। শোনা আমার, তুমি পড়াশোনা করেছো কতদূর? বিএ পাস করেছিলাম, কিন্তু চাকরি বাকরি কিছুই পাইনি। একসময় ট্যাক্সি চালাতাম, তা আজ পুলিশের মার, কাল পাবলিকের ঝাড়। ছেড়ে দিয়ে একজনের হয়ে চোলাই টানতাম, অনেক টাকা দিত। এখন নানান ধান্দা লেগে আছি, এর ওর কাজ করি, বাস দিন চলে যাচ্ছে। তুমি যাও, তুমি এসো। এসো। বাস যাও, তেল শেষ, তেল শেষ। 20 লিটার তেল দিয়ে চলে গেল। আই এম সরি। আপনার লাগেনি তো? না না, ঠিক আছে। কিন্তু আপনি এখানে এভাবে? আসলে বাবা কদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে গেছে। আর আমি স্টোভে রান্না করি, ঘরে 1 ফোঁটা তেল নেই, তাই। গুরু একবার আউটলাইন হয়ে গেছে ট্রামের মতো। যা এখান থেকে। ঠিক আছে, আপনি এটা আমাকে দিন, আপনি যান। আপনি? আমি নিজে গিয়ে পৌঁছে দেব। দিন। আস্তে 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 আস্তে। দেখুন না দাদা, 5 লিটার তেল দিয়ে বলে তেল নেই। তেল নেই? তেল নেই মানে? ফুরিয়ে গেছে। ফুরিয়ে
ফুরিয়ে গেছে? রাত্রিবেলা যখন 5 টাকা করে ব্ল্যাকে যারা তখন কি হয়? তুইও 5 টাকা দে, তোকে এক্ষুনি দিচ্ছি। দে, ছাড়, ছাড়, দে, দে। ব্ল্যাক করবি? ব্ল্যাক মার্কেটিং? চল চল বিবেকটার কাছে, তোর একটা বড় করে ছবি কাগজে ছাপাবো। চল, চল। কি ব্যাপার বাদশা, কি হয়েছে? দেখুন দাদা, এ শালা কেরোসিন ব্ল্যাক করে, শালা কালো বাজারি। এর নাম লিখে নিন, এর কাগজে ছবি ছাপিয়ে দিন। আস্তে আস্তে আস্তে, দাঁড়া, ছেড়ে দাও। কি পাগলামি করছো? ছেড়ে দাও। কি বলছেন কি দাদা? এ শালা কেরোসিন ব্ল্যাক করে। চুপ করো বলছি, ওনাকে ছেড়ে দাও। দাদা দাদা, ওনাকে ছেড়ে দাও বলছি তো। তুমি ভেতরে যাও, যাও। দাদা শালা কেরোসিন ব্ল্যাক করে। আপনারা আপনারা এবারে যান, যান আপনারা। ও কেরোসিন ব্ল্যাক করে, যা খুশি করুক, তোমার তাতে কি? আমার কি? আপনি তো বলেছিলেন ওদের কথা লিখবেন, আমার সাহায্য চেয়েছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমাকে ধরে আনতে বলেছিলাম। ধরবো না? না, ওদের ধরার অধিকার তোমার নেই। আগে নিজে ভালো হয়ে অন্যকে শেখাও, নইলে কারোর বিরুদ্ধে কোনো কিছু বলার অধিকার তোমার নেই, বুঝলে? আপনি হ্যাঁ, আপনার জন্য। আসুন, ভেতরে আসুন। আপনি কিন্তু শুধু শুধু আমার জন্য গন্ডগোল করলেন। ওটা কোনো ব্যাপারই নয়, এরম গন্ডগোল আমার রোজই হয়ে থাকে। আচ্ছা, রোজকার এই গন্ডগোল মারামারি ভালো লাগে? আপনার কখনো ইচ্ছে হয় না যে ভালো কাজ করি, নিজে ভালো হই? ইচ্ছে হয় না? হয়, ইচ্ছে হয়, কিন্তু ইচ্ছে হলেই কি হওয়া যায়? সত্যি কথা বলতে কি, আজকাল আমার মনেও না ভালো হবার ইচ্ছে যাচ্ছে। সেটা হয়তো বিবেকদার মতো লোকেদের ভালোবাসা পাওয়ার জন্য। ও, আর একটা কথা, সেদিনকে স্কুলে আপনার সঙ্গে ওরকম ব্যবহার করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর আপনার বাবাকেও বলবেন উনি যেন আমায় ক্ষমা করে দেন। আপনার অনুশোচনাই সবচেয়ে বড় ক্ষমা, এর জন্য কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। আজ তাহলে আসি। সে কি, একটু চা খাবেন না? না, আজকে থাক, আর একদিন আসবো। অবশ্য আমার আশাতে যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কেন হবে? আপনি নিশ্চয়ই আসবেন। আসল ব্যাপারটা কি জানেন, আপনি তো দিদিমণি, তাই জন্য কিরম যেন ভয় ভয় লাগে। আচ্ছা আজকে চলি। আসুন। পাগল। এগুলো আপনারা আমার হাতে তুলে দিচ্ছেন কেন? আমাদের কারবার বন্ধ হয়েছে গণেশের জন্য, তাই আমরাও চাই গণেশের কারবার বন্ধ হোক। কিন্তু জেরক্স কপি দিলে চলবে না, এর আসলগুলো আমার চাই। বেশ, এগুলো তাহলে আপনি রেখে দিন। আর হ্যাঁ, সেই সঙ্গে এই ছবিটাও আপনি রাখুন, নিন। আমাদের এমএলএ সাহেব। হ্যাঁ, গুড। প্রতিধ্বনির কালকের ইস্যুতে লেখার সঙ্গে এই ছবিটা ছাপা হবে। দেখি গণেশ মণ্ডল এবার কোথায় যায়। বৃন্দাবনে যাবো, ধর্মকর্ম নিয়ে থাকবো, অত ঘাবড়ানোর কি আছে? কোনো ব্যবসায়ী তো এখন আপনারা বানাবে নাই, সব তো বিনিময় চলতেছে। কিন্তু এই ছবিটার কি কৈফিয়ত দেব আমি? তোমার ফ্ল্যাটে তোলা ছবি ওদের হাতে যাই করে, এরকম হলে তোমার সাথে কোনো কানেকশনই রেখে যাবেন। আরে চটেন কে, ওই শালা বিবেক বিশ্বাসের আমি চুপ করে দেবো এখন। সব জিনিসের একটা ভাও আছে, লোহার ভাও কি, সিমেন্টের ভাও কি, পুলিশের ভাও কি, মন্ত্রীর ভাও কি, এখন দেখতে হবে বিবেক বিশ্বাসের ভাও কি। আমি নিজেই যাব। আমার নাম গণেশ মণ্ডল। জানি, বসুন। আপনি আমার চেনেন? হ্যাঁ চিনি। কিভাবে?
বেজি যেভাবে সাপকে চেনে। কংসারি, তাহলে তো আমার ভনিতার দরকার নাই, আমি সরাসরি বলি কেন এসেছি। তাও জানি বেজিকে বশ করতে, তাই তো? অন্তর্জামী লোক আপনি, তাহলে আপনার সঙ্গে আর দরদাম করব না। বলেন কত চাই? আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন না। বলি দেখেন, আমি সঙ্গে ক্যাশ এনেছি, অনেক দূর উঠতে পারবো। রঘুপতি রঘুপতি। তাহলে শুধু চেয়ারটা ছেড়ে একটু উঠে দাঁড়ান। কেন? উঠে দাঁড়ান, তারপর বলছি। এবার বলেন কি চাই? আপনার ওই ডান গালটায় আমার এই বাঁ হাতটা দিয়ে একটা চড় মারতে চান। সে তো সামান্য ব্যাপার। কি বলেন? ঠিকই বলেছি, এই ডান হাতটা দিয়ে লেখার কাজ করি তো, তাই ওটা দিয়ে আর নোংরা কাজটা করবো না। কংস নিষুদ, এত দূর সাহস আপনার? আমার সাহসটা যত দূর, এখান থেকে বেরোবার দরজাটা তার চেয়ে অনেক বেশি কাছে। কোন মাপটা জানাব? সব মাপ আমার জানা আছে। মানুষ যে মাপেরই হোক, তার এই শ্মশানে পাঠাবার খাটিয়ার মাপটা কিন্তু একই থাকে। চলি, নমস্কার। কালীয় দম। কি ব্যাপার? গণেশ দা ডেকে পাঠিয়েছে, শিগগির চল। এখন আমার সময় নেই, আমি পরে দেখছি। বেশি পেঁয়াজি মারিস না, গণেশ দা জানতে পারলে কিন্তু বিপদ হয়ে যাবে। তোর জন্য কি আমরা সব ভোগে যাবো নাকি? ঠিক আছে, তোরা যা, আমি দেখছি। দেখছি মানে? আমার কিছু হয়ে গেলে তোর কোন পীড়িতের দাদা দিদিরা এসে আমাদের বাঁচাবে রে? কি বললি? ঠিকই বলছি, তুই তখন দাদা পেয়েছিস, দিদি পেয়েছিস, শ্রীদেবী হিরোইন পেয়েছিস। দেহা তাগের বাদশা মরে গেছে, নইলে তো জিপটা টেনে আমি ছিঁড়ে ফেলতাম। ওই সালা, ওই তোরা তোরা আমার গায়ে হাত তুললি? 100 বার তুলবো, তুই যাবি কিনা? শোন, আমার এসব কাজ করতে আর ভালো লাগে না, তোরাও এসব কাজ ছেড়ে দে। চল আমরা সবাই মিলে অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথ ধরি। ন্যায়ের পথ? সালা গাছে উঠিয়ে দিয়ে মজরে না। আয়, তোকে ন্যায়ের পথ শেখায়। সালা। এই! নি! তুমি জানো না ওরা কি করছে? তুমি আমার ছাড়ো। কুত্তার বাচ্চা পালাচ্ছিস কোথায়? যদি সাহস থাকতো সামনে আয়, সামনে আয় বলছি। তুমি আবার এসব শুরু করেছো? শুরু করেছিল ওরা। তুমি জানো না, তুমি জানো না ওরা আমাকে কি বলেছে? বলুক, ওরা তো বলবেই, কিন্তু তুমি অবুঝাবে কেন? দাদা দাদা, ওরা আমি জানি, আমি জানি যে এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু মুশকিল কি জানো? তুমি ভালো হতে চাইলেও ওরা তোমাকে ভালো হতে দেবে না। আমার একটা কথা শুনবে? বলুন। যদি সত্যি তুমি মানুষ হতে চাও, তাহলে আমি তোমাকে একজনের কাছে পাঠাবো, দিল্লিতে। সেখানে থেকে তুমি আরো পড়াশোনা করতে পারবে। আমি চাই তুমি মানুষের মতো মানুষ হয়ে এখানে ফিরে এসো। আজ যারা তোমাকে ঘেন্না করছে, একদিন দেখবে সবাই তোমাকে তারা ভালোবাসছে, সম্মান করছে। কাজটা খুব কঠিন, পারবে? নিশ্চয়ই পারবে। দেখো, তখন তুমি এমন বদলে যাবে যে আমিও তোমাকে চিনতে পারবো না। কি যাবে তো? বাবাই, 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 কি হলো বাবাই? দেখো দেখো বাবা এরকম করছে কেন? শোনা, এখানে বসো। কি হলো? হ্যাঁ, কোলে নিয়ে দিচ্ছি। বাবার হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবাই, বাবাই, দাদা, আমি একটু গাড়ি ঘোড়ার ব্যবস্থা করছি। বাবাই, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি হলো? আমি দেখছি দেখছি কোনো গাড়ি ঘোড়া পাই কিনা। দাঁড়াও বাবাই, বাবাই শোন, বাবাই কথা বলো। একটু হাসপাতালে নিয়ে যেতে হবে, প্লিজ প্লিজ, একটু দয়া করে দাঁড়ান না, দাঁড়ান, আমি বড় অসহায়। আমি কি করবো?
নাম? আগে আগে বিবেক বিশ্বাস। স্ত্রীর নাম? রেবা। বিশ্বাস? আমি বিশ্বাস হলে কি আমার স্ত্রী অবিশ্বাস হবে? যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। হ্যাঁ, বিবেক বিশ্বাসের স্ত্রীর নাম রেবা বিশ্বাস। কটার সময় ঘটেছে? আচ্ছা, আপনি কি এসব প্রশ্ন করে সময় কাটাবেন নাকি ওদের ওদের খোঁজ করবেন? এত রাত্রে কোথায় খোঁজ করব? কাল সকালে যা হয় করা যাবে। সকালে? এখন কিছু করবেন না? করবো না মানে? আপনি তো মশাই ডায়েরি করেই খালাস। আমাকে এখন সব থানা ইনফরমেশন দিতে হবে। ভবানী ভবন, লালবাজার, এদের চিঠি দিয়ে জানাতে হবে। কমসে কম এই কেস তৈরি করতে 7 দিস্তে কাগজ লাগে। তাই লিখুন, আপনি বসে বসে কাগজে চাষ করুন। আরে দুটো মানুষ কিডন্যাপ হয়ে গেল, আপনি আপনি এগুলো লিখে যাচ্ছেন। Shut up! আমাকে আমার কাজ শেখাবেন না। এরকম ঘটনা ঘটেই থাকে। আপনি যান, আপনি যান এখান থেকে, যান বলছি। যাবো মানে? কোথায় যাবো? আপনি চলুন, ওদের খোঁজ করবেন, চলুন। আপনার হুকুম মতো আমাকে কাজ করতে হবে নাকি? Yes, this is your duty আর আপনি সেই জন্য মাইনে পান। Get out! I say get out! নইলে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে লকআপে ঢুকিয়ে দেবো। বাহ বাহ, চমৎকার চমৎকার। লকআপ, সেটা পারেন, সেটা আপনার পারেন। একটা নিরীহ সাহায্য প্রার্থী মানুষকে আপনারা লকআপে ঢোকাতে পারেন। তার জন্য আপনাদের 7 দিস্তে কাগজ লিখতে হয় না। লালবাজার ভবানী ভবন ইনফরমেশন পাঠাতে হয় না। সপ্তাহে ইনফরমেশন পাঠাতে হয় না আপনাদের, তাই না? হ্যাঁ, তাই না? হ্যাঁ, যান, যান, আপনি বাইরে যান। আমি বলছি আপনি বাইরে যান। হ্যাঁ, আমি যাব, আমি চলে যাব। তবে তার যাওয়ার আগে আপনার আপনার এই পোশাকটা আমি খুলে নিয়ে যাব। এটা আপনার গায়ে মানায় না। এটা অসম্মান করার অধিকার আপনার নেই। আপনার কোনো অধিকার নেই, কোনো অধিকার আপনার নেই। এটা আমি খুলে নিয়ে যাব আপনার থেকে। তোকে আমি দেখে নেবো। আরে দেশে আইন আছে, গণতন্ত্র আছে, আমাদের মতো নিরীহ মানুষের উপর অত্যাচার আমি 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 দেখে নেবো, কে দেখে নেবো। এই পুলিশের পোশাকের অসম্মান দেখে নেবো। যদি জনগণ এইবার আমার এই ভোটে জেতায়, তাহলে আমি আমি সেইভাবে দেশের সেবা করে যাব যেমন আমি সারা জীবন করেছি। ঠিক সেইভাবে আমি বাকি জীবনটাও দেশের সেবা করে যাব। কোনে
গণেশ মন্ডল! সর্বনাশ গণেশ, আমার বৌমাকে কেন খুন করেছিস তুই? বল, 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 আমার বৌমাকে নিয়ে যাও। আমার বৌমাকে খুন করেছিস। আমার বৌমাকে খুন করেছিস। বিশ্বাস করুন, আপনারা শুনুন আমার কথা। স্যার, স্যার, আমার বৌমাকে খুন করেছে স্যার। আপনি ওকে অ্যারেস্ট করুন স্যার। ওকে অ্যারেস্ট করুন স্যার, আমি বলছি। ও আমার বৌমাকে খুন করেছে। বিশ্বাস করুন স্যার। স্যার, ও আমার বৌমাকে খুন করেছে স্যার। আপনারা বিশ্বাস করবেন। এখান থেকে ওকে ছেড়ে দিন, আপনি উঠুন। আপনি আপনার বিচার করুন স্যার। সব মিথ্যে কথা। এ আমার ভাবমূর্তি নষ্ট করা একটা ষড়যন্ত্র। আপনি থামুন। আপনারা সব জানতে হয় এখান থেকে। যান যান, আসুন। আপনি আমার সঙ্গে আসুন। কি ঝামেলি, বিপদ তারিণী। আসুন, দেখি কি প্রমাণ আছে আপনার কাছে। প্রমাণ? এই দেখুন, এই দেখুন স্যার, দেখুন আমার বইয়ের হাতে লেখা চিঠি। এত বড় শয়তান! আপনি কিছু ভাববেন না, আপনি একটু বসুন, আমি দেখছি ব্যাপার। প্লিজ বসুন এখানে, প্লিজ। চিঠি? কি সর্বনাশ! কি হবে? চিন্তা হরণ। কি হবে? চিঠিটা কম করে আপনাকে 2 থেকে 3 বছর হানি ঘুরিয়ে ছাড়বে। কি সর্বনাশ! কি হবে? উপায়? তাহলে উপায়? উপায়? কি হলো? দরজা খুলুন। চিঠিটা এবার নিলামে উঠবে, আপনাকে অনেক টাকা দিয়ে এটা কিনতে হবে। হ্যাঁ, দেবো স্যার, দেবো। 30,000? এমন করবেন না স্যার। 40,000? স্যার, এমন স্যার, কি করছেন কি আপনারা? আপনাদের কি বিচার বুদ্ধি লোক আছে? হ্যাঁ, এই চিঠিটার উপর নির্ভর করছে দুটো নিরাপরাধ মানুষের খুনের প্রমাণ। আর সেই চিঠি আপনি এনার হাতে তুলে দিচ্ছেন? স্যার, স্যার আপনি বিচার করুন স্যার। স্যার, স্যার আপনি বিচার করুন। বিচার করুন। আমার বিচারে সবার আগে এই চিঠিটা পুড়িয়ে ফেলা উচিত। বেঈমান, শয়তান, বদমাইশের দল! আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না, ছাড়বো না। না 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 গৌরী, না। এসব কি বলছো কি তুমি? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তোমরা আমাকে কেউ কিছু জানালে না। বিবেক তাই বারণ করেছিল, যদি তোমার পড়াশোনার ক্ষতি হয়। যে দাদা আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখালো, যে দিদি আমাকে নিজের ভয়ের থেকে বেশি ভালোবাসা দিল, আর আমার ছোট্ট বাবাই শোনা আমাকে ছেড়ে চলে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না গৌরী, কিচ্ছু না। ভেঙে পড়ো না বাদশা, সবই কপালের লিখন। তা না হলে যে মানুষটা কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, তারা যেই অবস্থা, 5 বোঝা হয়ে থাকে, তাই জেল থেকে বেরিয়ে কোথায় যে চলে গেল। আর এদিকে আমরা দিনের পর দিন মুখ বুজে যন্ত্রণা সহ্য করে ভয় ভয় বেঁচে আছি। স্কুলের সামনে দিয়ে গেলে চোখে জল রাখতে পারি না। আমাদের এই বানানো স্কুল বাবুদের আজ চোলাইয়ের কারখানা। যাদের জন্য আজ দাদার এই অবস্থা, তাদের আমি শাস্তি দেব। দাদার কেস আবার আমি ওপেন করব। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, দাদা যেখানেই থাকুক, আমি যেন দাদাকে খুঁজে বার করতে পারি। বাবা আমার চকলেট আনুনি, দাও। বাবা আমার চকলেট আনুনি। হ্যাঁ বাবাই, এনেছি, এনেছি। এই যে, এই যে। তোমরা আমায় ক্ষমা করো। আমি তোমাদের বাঁচাতে পারলাম না। আমি শুধু বেঁচে আছি,
তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য এই আমি শপথ করছি, ওদের কাউকে আমি ছাড়বো না। পোশাকটা দিন। টুপিটা দিন। কি হলো? টুপিটা দিন। আরে টুপিটা কে তুমি? বিবেক বিশ্বাস। আরে শুয়োরের বাচ্চা, আমি সেই বিবেক বিশ্বাস। আমায় তুমি ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা ক্ষমা করবো তোকে। ওঠ, ওঠ বলছি। হ্যাঁ উঠছি উঠছি। এই পোশাকটা খোল, খোল। হ্যাঁ আমি তোকে একদিন বলেছিলাম না, এই পোশাকটা তোর গায়ে মানায় না। খুলছি। এটা বড় অবস্থায় তোকে মারবো না। তোর মতো পাপী রক্ত এতে লাগলে এটা অপবিত্র হয়ে যাবে। আমায় তুমি মেরো না, আমি তোমার পায়ে পড়ছি। আমি আর আগের মতো নেই, তুমি বিশ্বাস করো। আমি কে তুমি? বিবেক, বিবেক বিশ্বাস, যে আজ তোদের মতো শয়তানদের শাস্তি দেওয়ার জন্য নিজের বিবেককে বিসর্জন দিয়েছে। কিরে শুয়োরের বাচ্চা, চিনতে পারছিস? ও তুমি বিবেক বিশ্বাস? হ্যাঁ, আমি। তুমি তাহলে ডিএসপি সাহেবকে খুন করেছিলে? না না, শাস্তি দিয়েছি মাত্র। আমার নিরাপরাধ বউ আর বাচ্চাকে খুন করার শাস্তি। এবার সেই শাস্তি তোকেও পেতে হবে। না 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 না, তুমি বিশ্বাস করো বিবেক, তুমি বিশ্বাস করো। আমি এই সমস্ত কাজ মন থেকে করতে চাইনি। ওরা না আমায় অনেক টাকা দিয়েছিল, তাই আমি বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছিলাম বিবেক। বিশ্বাস করো, তুমি আমাকে মেরো বিবেক। এবার তোর শাস্তি জেল নয়, মৃত্যু। হোয়াট? আবার খুন? জোর খবর, একই দিনে দুটো খুন। দিনের বেলা পুলিশ, রাতের বেলা ব্যারিস্টার খুন। জোর খবর। ছি 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 ছি। সকালে পুলিশ খুন, রাতে ব্যারিস্টার। সারা শহরে আজ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর একে প্রশাসন আমার কাছে জবাব চাইছে। কি জবাব দেবো আমি? কি জবাব দেবো? স্যার, দয়া করে যদি এই কেসের দায়িত্ব আমাকে দেন, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। কিন্তু অরিন্দম, তুমি তো একজন নতুন অফিসার, তুমি কি? স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনার কোনো অসম্মান আমি হতে দেব না। বেশ, এই কেসের দায়িত্ব আমি তোমাকেই দিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার, এনকোয়ারি করে যা জানা গেল তাতে এক দাড়িওয়ালাই খুনি। দাঁড়িয়ালা? হ্যাঁ, দাঁড়িয়ালা? ওসব দাঁড়িয়ালা বিরিয়ালা কেউ নয়, এ হচ্ছে বিবেক বিশ্বাস রিপোর্টার।
বিশ্বাস? হ্যাঁ। মানে বিবেক দা? হ্যাঁ। না না স্যার, এ হতে পারে না স্যার। বিবেক বিশ্বাস তো বহুদিন আগে জেল থেকে বেরিয়ে ফেরার স্যার। ফেরার? ও এখানে আছে। ডিএসপি আর ব্যারিস্টারকে ওই খুন করেছে। একটু আগে আমাকে ফোনে হুমকি দিয়েছে আজ রাতে আমাকে খুন করবে। আই ওয়ান্ট প্রোটেকশন। তুমি আমাকে প্রোটেকশন দাও। আই ওয়ান্ট প্রোটেকশন। কিন্তু বিবেক বিশ্বাস আপনাকে খুন করতে যাবে কেন? কেন আবার? অরাজকতা, অরাজকতা সৃষ্টি করতে চায়, অরাজকতা। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পুরো নিরাপত্তার ব্যবস্থা আমি করব। বিবেক বিশ্বাসকে আর খুন করে ফাঁসির তরি কলায় নিতে আমি দেব না। বিবেক বিশ্বাস, বিবেক বিশ্বাস কোথায়? বিবেক বিশ্বাস ফোন করে হুমকি দিয়েছে গণেশ দা ফিরলে প্রেস মিটিং এর দিন ও আমাকে আর গণেশ দাকে মার্ডার করবে। না আপনি কিছু ভাববেন না, গণেশবাবু নিরাপত্তার আরো জোরদার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ নিরাপত্তা, আরে যারা নিরাপত্তা দেবে সেই পুলিশকে তো আলু কাবলি বানিয়ে রেখেছে। না এই চলতে পারে না, চলতে পারে না। আমি মুখ্যমন্ত্রীকে বলবো। এই কি কথা? এমন কিছু হলে এই প্রেস মিটিং বন্ধ থাকবে। না স্যার না স্যার, প্রেস মিটিং হবে, গণেশ দা প্রেসকে মিট করবে আর বিবেক দা ওর উপর অ্যাটেম্প করবে। তাহলে আমাদের কি হবে? এই তো সুযোগ স্যার, আপনি শুধু কনফারেন্সের জায়গাটা গোপনে বদলে দিন। আমি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত লোক প্রেস ক্লাবে ওর জন্য ফাঁদ পাতবো। আমার বিশ্বাস বিবেক দা ওখানে আসবেই, আর আসলে আমরা ওকে অ্যারেস্ট করবো। অল রাইট, তোমার কথা মতো আমি দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করব। ইয়েস স্যার। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, দিস ইজ ইউর লাস্ট চান্স। ওকে স্যার। আপনি কিছু চিন্তা করুন না স্যার, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনি নিশ্চিন্তে মিটিং কন্টিনিউ করুন। আরে দূর, মিটিং এ নিকুচি করেছে, মিটিং ক্যান্সেল। আপনারা জানতে হবে সব। যান যান। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। না 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 না, ওর মধ্যে আমি নেই, আমি কোথাও যাচ্ছি না। আপনাদের মূলত জানা আছে আমার। এই আপনারা সবাই এখন বসে আছেন, যান। এই পুলিশ, हमको ঘির কে রাখো। খবরদার, খবরদার, কেউ নামার চেষ্টা করলে বন্ধু ফেলে দে, বন্ধু ফেলে দে বলছি। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। ঘিরে দাঁড়িয়ে আছে আমার। কেউ গুলি চালাবে না, কেউ না। এই সব বন্দুক ফেলে দাও। কি করতে হবে আদেশ করুন। এই কই মত নড়ো। দেখো ভাই, ভাই ওই যা হয়েছে, যা হয়ে গেছে ওসব ভুলে যাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ, একদিন আমিও চিৎকার করে কেঁদেছিলাম, তুমি আমি ছেড়েছিলে। তুমি তার বদলে আমায় কি দিয়েছ? জেল, আমার বউ বাচ্চার মৃত্যু। সেই অন্যায় অবিচারে আজ আমি বিচার করতে এসেছি গণেশ মন্ডল। শুনুন, আইন নিজে হাতে নেবেন না। আপনার উপর যে অবিচার হয়েছে, আমি কথা দিচ্ছি তার সুবিচার আমরা করব। বিচার, বিচার না, বিচার আমি নিজে করবো, নিজে। কিন্তু হিংসা দিয়ে তো আর কোনো কিছুর মীমাংসা হয় না। এসো আমরা একটা সর্বদলীয় বৈঠক করি, একটা শান্তি বৈঠক করি। বাহ বাহ বাহ, বাহ গণেশ মন্ডল বাহ। যেদিন আমার হাতে কলম ছিল সেদিন তুমি আমাকে শ্বাস আনি দিয়েছিলে মৃত্যু। না না না, আজ যখন আমার হাতে পিস্তল উঠে এলো তুমি বলছো শান্তির বৈঠক। আরে গান্ধীজি না, তোমার মতো শয়তান যতদিন এদেশে থাকবে ততদিন কোনো শান্তির বৈঠক হবে না। তোমার একমাত্র রাস্তা হচ্ছে
মৃত্যু। না, আপনি এটা করতে পারেন না। না, গুলি করবে না। দাদা প্লিজ, প্লিজ আপনি সারেন্ডার করুন দাদা। এই, কেউ এখান থেকে ধরবে না। এভাবে নিজের মৃত্যুকে ডেকে আনবেন না দাদা। মৃত্যু, মৃত্যু তোমার সেই দিনই হয়ে গেছে যেদিন যেদিন আমার বউ বাচ্চা আমার ছেড়ে চলে গেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি দাদা, দাদা প্লিজ। আমাকে আমাকে ওদের কাছে যেতেই হবে। কেউ কেউ আমাকে আটকাতে পারবে না। প্লিজ দাদা প্লিজ। কেউ না। আপনাকে এখনো বলছি আপনি হসপিটালে চলুন। না না কমিশনার সাহেব, আমার সময় নেই কমিশনার সাহেব। এই সেই জায়গা কমিশনার সাহেব যেখানে আমার বউ আর আমার ফুলের মতন বাচ্চা বাবাই শুয়ে আছে কমিশনার সাহেব। আমি আসছি বাবাই, বাবাই, আমি আসছি বাবাই, বাবাই। তোমাদের তোমাদের মৃত্যুর প্রতিশোধ দিয়ে আমি এসেছি। আমি শিখেছি রেবা, আমি শিখেছি। একটা কাজ বাকি। দাদা, দাদা বাচ্চা, আপনি আপনি কি করলেন দাদা? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।